আমি জীবনেও ১ ঘন্টার বেশি পড়ি নাই। কিন্তু আজকে কি এমন হলো যে আমি রাতের ৩:৩০ পর্যন্ত পড়ছি। বিকালে বন্ধুরা কল দিয়ে বলতেছে কলেজে প্র্যাকটিক্যাল দিছে আর কালকের মধ্যেই সেটা জমা দিতে হবে। এটা শুনে বেশি দেরি না করে রাত ৯টা বাজে বসেছিলাম লিখতে। তারপর লিখতে লিখতে টাইম চেয়ে দেখি রাত ১টা বেজে গেছে, কিন্তু লেখা এখনো শেষ হয়নি। তারপর বাইরে তাকিয়ে দেখলাম এত রাতে কোনো বুটটুত আছে কিনা, আর বাইরে কাউকে না দেখে মনের কষ্টে আবারও লেখা শুরু করে দিলাম। তারপর ৩:৩০ পর্যন্ত লেখলাম, কিন্তু লেখা শেষ হয়নি। তখন মনে পড়লো আমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, এত লেখে কি হবে। তাই সবকিছু রেখে শুয়ে পড়লাম। আর দেরিতে শোয়ার কারণে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তাই সবাই আমাকে রেখেই কলেজে চলে গেছে। ভাবতেছিলাম এত দেরি হয়ে গেছে, আমি একা একা গিয়ে বাস খাবো। তখন মনে পড়লো সুমনও কলেজে যায় নাই, আর আমি একা একা বাস খাবো কেন, বাস খেলে ওরে নিয়েই খাবো। তাই ওকে কল দিয়ে বললাম তাড়াতাড়ি বাজারে চলে আসতে, আর আমি ওর জন্য অপেক্ষা করতেছিলাম। কিন্তু ও তো জানে না কেন আমি ওর জন্য অপেক্ষা করতেছি। তারপর ও আসার পর একটা অটোতে করে দুইজন একসাথে চলে গেলাম কলেজে। কলেজে ঢুকছি ঠিকই, কিন্তু ক্লাসে ঢুকতে পারিনি। তাই আমরা এখানে বসে বসে দেখতেছিলাম ভুলে আবার কোনো কিছু সঠিক লিখে ফেলেছি কিনা। তারপর প্র্যাকটিক্যাল খাতা জমা দেওয়ার সময় শুনি এটা জমা দেওয়ার নাকি আর অনেক সময় আছে। বন্ধুদের কথা শুনে বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে গিয়ে রাতে ঠিকমতো ঘুমাতেই পারিনি।